কিছু বাবা মা তাদের সন্তানদের জন্য এমন ভুল করে বসেন যার মূল্য সন্তানদের জীবন দিয়ে চুকাতে হয়। আজকের ভয়ঙ্কর গল্পটা ঠিক তেমনই। লাস্টিনা, যার জীবন সুখে ভরা ছিল, কিন্তু বাবা মার হিংসা আর ভুল সিদ্ধান্তে নেমে আসা অন্ধকার দুঃস্বপ্ন এক মুহূর্তে সবকিছু বদলে যায়। স্বামী, সন্তান, এমনকি নিজের অস্তিত্ব পর্যন্ত হারিয়ে ফেলেছে। কিন্তু কেন? কি এমন অন্যায় করেছিল তার বাবা মা, যার শাস্তি পেল সে নিজের জীবনের বিনিময়ে? এই গল্পে উন্মোচিত হবে এক ভয়ঙ্কর রহস্য, যেখানে কালো জাদুর অভিশাপ একে একে কেড়ে নেয় অজস্র প্রাণ। আর যার হাতে শুরু হয়েছিল এই সর্বনাশ, সে নিজেও বুঝতে পারে না যে সেই হলো মৃত্যুর কারণ। চলুন বেশি দেরি না করে দেখে আসি ইন্দোনেশিয়ার সেই শিহরণ জাগানো হরর মুভি জালাং পুলাং, যেখানে লুকিয়ে আছে এক অন্ধকার গল্প। তো গল্পের শুরুতেই আমরা ইন্দোনেশিয়ান একটি ধনী সম্ভ্রান্ত পরিবারকে দেখতে পাই। আজ তাদের একমাত্র মেয়ের জন্মদিন। জন্মদিনটা তারা খুব ধুমধাম করে সেলিব্রেট করে। আর তাদের ঘরের বাইরেই ছাগলের ঘরে একটা মহিলা ওই দিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এই দৃশ্যটা দেখে বাচ্চাটা কেঁপে ওঠে। তো এই ঘটনার 30 বছর পর দেখা যায় আরম নামের একটা মেয়েকে। সে স্কুলে তার বন্ধু বান্ধবীদের সঙ্গে কথা বলছিল। মূলত আরমের জন্মদিন 5 দিন পর, তাই সে তার স্কুলের বন্ধু বান্ধবীকে তার জন্মদিনে ইনভাইট করছে। তো আরম কথা বলার সময় হঠাৎ করে বাইরে তাকালে একজন ভয়ঙ্কর মহিলাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে। তবে প্রথমে আরম মহিলাটাকে তেমন একটা পাত্তা না দিয়ে আবারও তার বন্ধুকে ডেকে কথা বলতে গেলে দেখে আরমের বন্ধুর জায়গায় ওই বিভৎস মহিলাটার চেহারা। আর এটা দেখে আরম ভয় পেয়ে চিৎকার করে তার বান্ধবী থেকে অনেকটা দূরে ছিটকে যায়। আরমের এমন অদ্ভুত আচরণ দেখে তার বান্ধবীরাও অবাক হয়। আরম তার পাশের বান্ধবীর কম্পাস তুলে ওই অদ্ভুত চেহারার মহিলাটাকে আঘাত করে। মূলত এটা ছিল তার বান্ধবী। আরম তার বান্ধবীর জায়গায় ওই ভয়ঙ্কর মহিলাটাকে দেখছিল। শুধু তাই নয়, আরম ক্লাসে থাকা বাকি সব স্টুডেন্টকে একইভাবে কম্পাস দিয়ে আঘাত করে, কারণ আরম সবার ভেতরে ওই ভয়ঙ্কর মহিলাটার চেহারা দেখতে পাচ্ছিল, যার কারণে সে নিজে বাঁচার জন্য সবাইকে কম্পাস দিয়ে অ্যাটাক করে। এর কিছুক্ষণ পর স্কুলের প্রিন্সিপাল আরমের মা লাস্টিনাকে ডেকে পাঠায় এবং আরমকে স্কুল থেকে বের করে দিয়ে বলে, তোমাদের কপাল ভালো, তোমার মেয়েকে পুলিশে দেয়নি, ওর চিকিৎসা প্রয়োজন। এই কথা শুনে লাস্টিনা কিছু না বলে সে আরমকে নিয়ে স্কুল থেকে বেরিয়ে আসে। তখন আরমকে দেখে স্কুলের সবাই হাসাহাসি করে তাকে বলতে থাকে সে পাগল হয়ে গিয়েছে, তাকে পাগলাগারোতে ভর্তি করা উচিত। আর এই কথাগুলো শুনে আরম কষ্ট পাচ্ছিল, কারণ সে ইচ্ছে করে কাউকে অ্যাটাক করেনি। এদিকে লাস্টিনা আরমকে নিয়ে তার বড় মেয়ে লিয়ার সঙ্গে দেখা করতে আসে। লিয়াকে আরমের স্কুলের ঘটনাটা খুলে বলে। এ কথা শুনে লিয়া তার মাকে বুঝিয়ে বলে আরমকে মেন্টাল হসপিটালে ভর্তি করা উচিত, নয়তো ওর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। লিয়ার কথা শুনে লাস্টিনার খারাপ লাগে, কারণ সে কিভাবে তার বোনকে এমন কথা বলে, যার কারণে সে মন খারাপ করে তার মেয়ের কাছ থেকে বেরিয়ে আসে। মূলত লিনা পড়াশোনা করার জন্য বাইরে একা থাকতো। তো যাই হোক, আরম আর তার মা বাসায় ফেরার সময় আরম কান্না করতে করতে তার মাকে বলে, হয়তো আপু ঠিকই বলেছে, আমার অবস্থা অনেক খারাপ, আমাকে মেন্টাল হসপিটালে ভর্তি করে দাও, নয়তো আমি অনেক খারাপ ঘটনা ঘটিয়ে ফেলবো, আমি হয়তো সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছি। এই কথা শুনে লাস্টিনা তার মেয়েকে বোঝায় আর বলে, তুমি টেনশন করো না, তোমার কিছু হবে না, আমি তো আছি, তোমার জাস্ট কিছু থেরাপির প্রয়োজন, যেটা দিলে তুমি আগের মতো সুস্থ হয়ে যাবে। লাস্টিনা তার মেয়েকে অনেক ভালোবাসতো, যার কারণে সে যে কোনো মূল্যে তার মেয়েকে ভালো করতে চায়। তখন আরম গাড়ির আয়নার ভেতর তার নিজের ভয়ঙ্কর ডিমনিক রূপ দেখতে পায়। সে আরমকে বলে, তুমি সত্যি ঠিক হয়ে যাবে, যেটা দেখে সে আরো বেশি ভয় পায়। কিছুক্ষণ পর আবার সে আয়নার দিকে তাকালে তখন আর সে কাউকেই দেখতে পায় না। আসলে কি আরম অসুস্থ, নাকি তার ভেতরে কোনো ভয়ঙ্কর আত্মার প্রভাব আছে, তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। আরমরা তাদের বাসায় আসলে ভেতর থেকে আরমের ছোট ভাই রামা তাকে দেখে দৌড়ে আসে, কিন্তু আরম তার ভাইয়ের সাথে কোনো কথা না বলে সোজা তার রুমে গিয়ে শুয়ে পড়ে। রামা আরমের পিছু পিছু এসে তাকে ডাকলে আরম তার ভয়ঙ্কর চেহারা নিয়ে রামার দিকে তাকালে রামা ভয় পেয়ে যায়। আরম তখন তার ভাইয়ের সঙ্গে কথা বললে তখন রামা দেখতে পায় তার বোনের ফেস একদম স্বাভাবিক। তখন রামা তার বোনের সঙ্গে খেলা করার জন্য অনেক বায়না করে। আরম বলে, আমি মাত্র বাইরে থেকে এসেছি, খুবই টায়ার, তুমি এখন যাও, আমরা একটু পরে খেলা করব। এদিকে লাস্টিনা একটা ক্যালেন্ডারের সামনে দাঁড়িয়ে কি একটা যেন চিন্তা করে। ক্যালেন্ডারে 29 ফেব্রুয়ারি অর্থাৎ লিপ ইয়ারের দিন মার্ক করা। মূলত ওই দিন হলো আরমের জন্মদিন। আরমের লাস্ট জন্মদিনে আরম হঠাৎ করে পজেস হয়ে তার হাতে থাকা ছুরি দিয়ে তার বাবা মার গলা কেটে দেয়। আরমের বাবা সেখানেই মারা যায়। তবে এমন একটা জঘন্য কাজ করার
করার পরও লাস্টিনা তার মেয়েকে অনেক ভালোবাসে, কিন্তু কেন এখানে ও রয়েছে এটা গভীর রহস্য, তা আমরা একটু পরেই জানতে পারবো। তবে আরমের বাবা মারা যাওয়ার আগে একটা ডায়েরি লিখে রেখে গিয়েছে, আর সেই ডায়েরিটা লাস্টিনা আজ সম্পূর্ণ পড়ে। তো ডায়েরিতে লেখা ছিল পরবর্তী জন্মদিন অর্থাৎ পরের লিপিয়ারে আরমের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে। সে তার আশেপাশে থাকা সবাইকে মেরে ফেলবে, কারণ আরমের ওপর একটা ভয়ঙ্কর অভিশাপ আছে, যার কারণে সে নিজের অজান্তে এমন অদ্ভুত কাজ করছে যেটা সে নিজেও জানতে পারে না। যখন তার হুঁশ ফিরে তখন নিজের কাজের জন্য সে অনুতপ্ত হয়। এরপর ডায়েরির শেষ দিকে লাস্টিনার হাজবেন্ড 3 জন তান্ত্রিকের নাম লিখে রেখে গিয়েছে, যারা আরমকে এই ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্ত করতে পারবে। আরমের বাবা জানতো না তার মেয়ের এমন অভিশাপ কেমন করে হলো, তবে সে জানতো তাকে খুব দ্রুত চিকিৎসা দিতে হবে। তো যাই হোক, কিছুক্ষণ পর লাস্টিনা তার মেয়ের অদ্ভুত রকম হাসির শব্দ শুনতে পেয়ে বাইরে থেকে দৌড়ে এসে দেখে আরম রামাকে একটা চরকায় বসিয়ে জোরে জোরে ঘোরাচ্ছে। এমন ঘোরানোতে রামা বেশ ভয় পেয়ে চিৎকার করছে, কারণ যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। রামা ঘুরে বাইরে পড়ে যেতে পারে বা ওই চরকায় থাকা বড় লোহায় আহত হতে পারে, কিন্তু এই বিষয়ে আরমের কোনো হুঁশই নেই। সে শুধু তার পৈশাচিক আনন্দে মগ্ন হয়ে আছে। মূলত এই সময় আরম তার হুঁশেই ছিল না, সে এখন পজেস হয়ে আছে। তো তখন লাস্টিনা দৌড়ে এসে ওই চরকা ঘুরন্ত অবস্থায় থামিয়ে দেয়, আর এই থামাতে গিয়ে লাস্টিনার হাতে পেরেক ঢুকে গিয়ে তার হাতটা অনেকটা কেটে রক্তাক্ত হয়ে যায়। তখন আরমের হুঁশ ফিরলে সে তার মা আর ভাইয়ের অবস্থা দেখে বেশ হতাশ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে তার জন্যই তার মা আর ভাইয়ের খারাপ কিছু একটা হয়েছে। তখন সে অনেক উত্তেজিত হয়ে পড়লে লাস্টিনা তাকে বোঝায়। সে বলে, কিছুই হয়নি, তুমি এত চিন্তা করো না। তো লাস্টিনার হাজবেন্ড মারা যাওয়ার 4 বছর পর সে বুঝতে পারে সত্যি তার মেয়ের জীবনে কোনো ভয়ঙ্কর অভিশাপ আছে, যার কারণে সে তার স্বামীর ডায়েরিতে লেখা তান্ত্রিকের কাছে আরমকে নিয়ে যেতে চায়। পরদিন সকালবেলা তারা যখন গাড়ি নিয়ে বের হবে তখন আরমের ভেতর অনেক অপরাধবোধ কাজ করে, তাই সে তার ভাই আর মায়ের কাছে ক্ষমা চায়। ঠিক তখন সেখানে লিয়া এসে পৌঁছায়। তখন লিয়াও তার মায়ের কাছে ক্ষমা চায়, কারণ সে তার বোনের কোনো ক্ষতি করতে চায় না। সে তো শুধুমাত্র তার বোনের ভালো করতে চেয়েছিল। সেও তার মায়ের মতো তার ছোট বোনকে অনেক ভালোবাসে, কিন্তু তার মা তাকে ভুল বুঝেছে। তবে দেখা যায় লাস্টিনাও তার মেয়েকে কোনো কিছুই বলে না। এরপর তারা সবাই মিলে তান্ত্রিকের বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। লাস্টিনা তান্ত্রিকের কাছে যাওয়া ছাড়া এখন আর কোনো উপায় নেই, কারণ প্রথমে সে তার স্বামীকে হারিয়েছে, আর এখন স্কুলে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, এখনো যদি সে তান্ত্রিকের কাছে না যায় তাহলে হয়তো অনেক দেরি হয়ে যাবে। তাছাড়া তাদের অনেক বড় বিপদ হতে পারে। লাস্টিনা বেঁচে থাকতে কখনোই তার মেয়েকে এমন ভয়ঙ্কর জীবনযাপন করতে দেবে না। তো সবাই গ্রামের জঙ্গলের ভেতর দিয়ে যেতে থাকে। গাড়ির ভেতরে রামা একটা লকেটের ভেতর একটা চাবি খুঁজে পায়। এই চাবিটা লাস্টিনার মা বাবার বাড়ির চাবি। চাবিটা সবসময় লাস্টিনার কাছেই থাকে। এদিকে তাদের পৌঁছাতে পৌঁছাতে দিন পেরিয়ে রাত হয়ে আসলে জঙ্গলের ভেতরে হঠাৎ করে আরম আবারও ওই ভয়ঙ্কর মহিলার চেহারাটা দেখতে পায়, যেটা দেখে সে ভয়ে কেঁপে ওঠে। তখন সে আবারও রামার ডিমনিক চেহারা দেখতে পায়, আর এটা দেখে সে চিৎকার করলে সবাই তাকে বোঝায়। সবাই বলে সে ভুল দেখেছে, এখানে কেউ নেই। এরপর তারা গাড়ি চালিয়ে জঙ্গলের ভেতর দিয়ে দ্রুত করে তান্ত্রিকের বাসায় পৌঁছায়। এই তান্ত্রিকের নাম রুস্তম। তান্ত্রিক রুস্তম আরমকে দেখে বলে দেয় সে মাঝে মাঝে শয়তানি আত্মা দ্বারা পজেস হয়ে যায়। তখন হঠাৎ করে রামা বাথরুমে যেতে চায়। রুস্তম তাকে বাইরে গিয়ে কারে আসতে বললে আরম তার পিছন পিছন যায়, কারণ এখানে রামা নতুন, বাইরে গিয়ে যদি ভয় পায় তাই সে সঙ্গে যায়। আরম রুস্তমের সামনে থেকে গেলে তখন সে লাস্টিনাকে জানায় ওর ভিতরে যে আত্মা ভর করেছে সে খুবই শক্তিশালী। তবে এখন আর কোনো চিন্তা নেই, যেহেতু তারা রুস্তমের কাছে চলে এসেছে, সে সবকিছু হ্যান্ডেল করে নিবে। এদিকে রামা জঙ্গলের ভেতর অনেক দ্রুত দৌড়ে গেলে আরমও তার পিছন পিছন দৌড়াতে থাকে এবং তাকে ধীরে ধীরে যেতে বলে। কিছুটা পথ আসতেই আরম তার ভাইকে আর কোথাও দেখতে পায় না, বরং সেখানে ওই ভয়ঙ্কর মহিলার চেহারাটা দেখতে পায়। এই ভয়ঙ্কর মহিলাটার নাম মার্চিনা। শুধু মার্চিনাই নয়, বরং আরম এখন তার ভাইকেও ওই ভয়ঙ্কর চেহারায় ইশারা করতে থাকে। রামার ইশারার দিকে তাকালে আরম সেখানে রুস্তমকে দেখতে পায়। সে ডিমনিক আওয়াজ করছিল। এই রুস্তম বাচ্চাদেরকে জ্যান্ত বলি দিয়ে মাটিতে পুঁতে তার মন্ত্রতন্ত্র সাধনা করে থাকে। অর্থাৎ এই রুস্তম খুব একটা ভালো মানুষ নয়।
এসব কিছু আরমকে মার্চিনার ডিমনটা বলে দিচ্ছিল। কিন্তু প্রশ্ন হলো হঠাৎ করে ডিমনটা এসব কিছু আরমকে কেন বলছে। অন্যদিকে ঘরের ভেতর দেখা যায় রুস্তম বাইরে নয়, বরং এখানে বসে বিভিন্ন রিচুয়ালের জোগাড় যন্ত্র করছে। আর তার সমস্ত কার্যকলাপ দেখে লিয়া ভীষণ ভয় পায়, যার কারণে সে তার মাকে এখান থেকে চলে যেতে বলে। কিন্তু লাস্টিনা তার মেয়েকে ভালো করার জন্য রুস্তমকে দিয়ে এই তন্ত্রমন্ত্র করাতে চায়। এদিকে মার্চিনা পুরোপুরি আরমকে পজেস করে নেয়, যার কারণে সে অদ্ভুত রকমের উদ্ভট শব্দ করতে থাকে। আর এই শব্দ যখন রুস্তমের কানে এসে পৌঁছায় তখন সে সেই শব্দের পেছনে তাড়া করে। মূলত রুস্তমা চাচ্ছিল এই ভয়ঙ্কর আত্মাটাকে তার কবজায় নিতে। জঙ্গলের ভেতরে রুস্তম দৌড়ে আসলে দেখতে পায় আরম একটা জায়গায় চুপচাপ করে দাঁড়িয়ে আছে এবং তার পুরো চেহারা রক্তে ভরে গিয়েছে। তখন পেছন থেকে মার্চিনার আত্মা এসে রুস্তমকে ধরে নিয়ে অনেক দূরে ছুঁড়ে মারে। ততক্ষণে সেখানে লাস্টিনা তার বড় মেয়ে লিয়াকে নিয়ে সেখানে পৌঁছায় আর তাদের এমন করুণ অবস্থা নিজের চোখে দেখতে পায়। এদিকে রুস্তম গিয়ে বড় একটা গাছের গুড়ির ভেতরে পড়ে আর সেখানে ভয়ঙ্কর ভাবে রুস্তমের মৃত্যু হয়। রুস্তমের এমন মৃত্যু দেখে সেখানে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায়। আর আরমের অবস্থা আরো বেশি খারাপ হলে লাস্টিনা দ্রুত তার সন্তানদের নিয়ে রুস্তমের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তো পরের দিন সকালে তারা তান্ত্রিক রুহানার কাছে এসে পৌঁছায়। এই রুহানার অ্যাড্রেসও লাস্টিনার হাজব্যান্ড ডায়েরিতে লিখে রেখেছিল। গাড়ি থেকে নেমে রুহানার বাড়ির দিকে ঢুকতেই রুহানার সেক্রেটারি আরমকে দেখে বুঝে যায় এর ভেতরে কোনো বড় ধরনের সমস্যা আছে। লিয়া এসব কিছু দেখে খুব একটা খুশি হয় না, কারণ আরমের জন্মদিনের আর মাত্র 4 দিন। তাকে ডক্টরের কাছে না নিয়ে সে এমন কেন আজব ধরনের তান্ত্রিকের কাছে নিয়ে এসেছে। এদিকে রুহানা আরমকে বিশেষ পানি দিয়ে গোসল করায়। সেই সাথে রুহানা লাস্টিনাকেও বলে তোমার চোখ বন্ধ করে অতীতের কথা চিন্তা করো। তো রুহানার কথা মতো লাস্টিনা তার অতীতের কথা চিন্তা করলে তার ছোটবেলার কথা মনে পড়ে। লাস্টিনা তার বাবা মার সঙ্গে ছোটবেলায় হাসি খুশি খুব ভালোভাবে জীবন কাটিয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় একদিন লাস্টিনা তার বাবা মার সঙ্গে গাড়ি করে কোথাও একটা যাওয়ার সময় তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। ওই অ্যাক্সিডেন্টে লাস্টিনার বাবা মা সেখানেই মারা যায়। তবে সেখান থেকে লাস্টিনাকে একটা লোক তুলে নিয়ে যায়। সিন বর্তমানে আসলে তান্ত্রিক রুহানা লাস্টিনার চোখ খুলতে বলে। লাস্টিনার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে কোনো কিছু নিয়ে খুব ভয় পেয়েছে। তবে সে বলে আমার বাবা মার গাড়িটা যে মহিলার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই মহিলাটা আমার মেয়ে আরমকে বিরক্ত করছে। মূলত ওই মহিলাটা ছিল মার্চিনা। তান্ত্রিক এসব কথা শুনে বুঝতে পারে মার্চিনার আত্মা কতটা শক্তিশালী আর ভয়ানক। এই আত্মার অভিশাপ লাস্টিনার মেয়ের লেগেছে। লাস্টিনা মার্চিনাকে আত্মহত্যা করতে দেখেছিল। রুহানা তখন আরো ভয়ঙ্কর একটা কথা লাস্টিনার সঙ্গে শেয়ার করে। সেটা হলো আমরা কেউ আরমকে ঠিক করতে পারবো না, একমাত্র তুমিই পারবে ওকে ঠিক করতে। লাস্টিনা বুঝতে পারে না তার সঙ্গে এমন ভয়ঙ্কর আত্মার কি সম্পর্ক, কেনই বা সে তাদের সঙ্গে এমন করছে। এদিকে মার্চিনা নর্মাল চেহারায় রামার কাছে এসে তার বোনের কাছে থাকা একটা তাবিজ খুলে দিতে বলে, এতে করে তার বোনের ভালো হবে। যেহেতু ছোট ছিল সে বেশি কিছু না ভেবে মার্চিনার কথা মতো তার বোনের তাবিজটা খুলে দেয়। মূলত রামা মনে করেছিল মার্চিনা হয়তো রুহানার এখানে কাজ করে। তো তাবিজ খোলার সাথে সাথে মুহূর্তের ভেতর মার্চিনা তার আসল রূপে এসে রামাকে দূরে ঠেলে ফেলে দেয় আর সে গিয়ে আরমের ভেতরে প্রবেশ করে। মূলত আরমের ওপর যে তন্ত্রমন্ত্র সাধনা করা ছিল সেই রিচুয়াল এখনো সম্পূর্ণ হয়নি। আর তাবিজটা খুলে দেওয়ায় আরমের আরো বেশি ক্ষতি হয়ে যায়। সেখানে থাকা কয়েকজন সাহায্যকারীকে মার্চিনা গলা চেপে মেরে ফেলে। চোখের সামনে এসব কিছু দেখে রামা ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। রামার চিৎকারের শব্দ শুনে লাস্টিনা সেখানে দৌড়ে আসে। এদিকে রুহানা আরমকে থামানোর চেষ্টা করে, কিন্তু তাতে বেশি কিছু লাভ হয় না, বরং রুহানার চরম ক্ষতি হয়ে যায়। আরম রুহানার আঙুল কেটে দেয়। এরপর সে পাগলের মতো দৌড়ে রাস্তায় ছুটে যায় আর রাস্তার মাঝখান থেকে অদ্ভুতভাবে হেঁটে যেতে থাকে। আরমের এই অদ্ভুত চলাফেরা দেখে লিয়া আর লাস্টিনা তাকে থামানোর অনেক চেষ্টা করে। তো দেখা যায় লাস্টিনা আর লিয়া যে ভয়টা পাচ্ছিল ঠিক সেটাই হয়। আরম রাস্তার মাঝখান থেকে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে একটা ট্রাক এসে তাকে মেরে দেয়। আরম মাথায় আঘাত পেয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। সেখান থেকে আরমকে তুলে বাসায় আনা হলে কিছুক্ষণ পরে তার হুঁশ ফিরে আসে। তখন রুহানার বানিয়ে দেওয়া তাবিজ আরমের গলায় ঝুলিয়ে দেওয়া হয়, যাতে অন্তত তার জন্মদিন পর্যন্ত সে ভালো থাকতে পারে, কোনো অশুভ আত্মা যেন তার ক্ষতি করতে না পারে। তবে রুহানা পরিষ্কারভাবে লাস্টিনাকে জানিয়ে দেয় আমি তোমাদের সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব, কিন্তু মার্চি যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদ হতে পারে। আমি সেক্ষেত্রে তোমাদের গ্যারান্টি দিয়ে রক্ষা করতে পারবো না। এই কথাগুলো শুনে লাস্টিনা ভয় পেয়ে রুহানার
সেখান থেকে আরেকজন তান্ত্রিকের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা আবারও তাদের গাড়ি নিয়ে ইন্দোনেশিয়ার জঙ্গলের পথ দিয়ে ডায়েরিতে লেখা আরেকজন তান্ত্রিকের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। তবে অনেকটা পথ তারা গাড়ি চালিয়ে আসার পরও ওই তান্ত্রিকের আসল ঠিকানা কোথাও খুঁজে পায় না। কাউকে জিজ্ঞাসা করলেও কেউ তাদেরকে সাহায্য করতে পারছিল না। এখন লাস্টিনার হাতে আর মাত্র সময় আছে 3 দিন, কারণ 3 দিন পর আরমের জন্মদিন, আর ওই দিন তার সঙ্গে ভয়ানক কিছু হতে পারে। এইভাবে সময় কাটতে থাকলে লাস্টিনা তার মেয়েকে নিয়ে আরো বেশি অস্থির হয়ে ওঠে। এদিকে আরম যে তার বাবাকে খুন করেছিল সেই কথা তার মনে পড়ে। রুহানা দেওয়া লকেটের জন্য সে নিজের হাতে তার বাবাকে চাকু দিয়ে খুন করেছিল, আর এই কথা মনে পড়লে সে ভেতর থেকে ভেঙে পড়ে। এই বিষয়টা বুঝতে পেরে লাস্টিনা তার মেয়েকে সান্ত্বনা দেয়। এতদিন লাস্টিনা তার হাজবেন্ডের খুনের ব্যাপারে কাউকে কোনো কিছু জানায়নি। লাস্টিনার হাজবেন্ডের খুন তার মেয়ের জন্যই হয়েছে, এটা সে সবার কাছ থেকে গোপন রেখেছে যাতে আরম নিজেকে দোষী মনে না করে। তবে আরমের যে শুধু তার বাবার খুনের কথা মনে পড়ে তাই নয়, বরং তার অতীতে ঘটে যাওয়া সমস্ত কিছু ধীরে ধীরে মনে পড়ে যাতে সে আরো বেশি কষ্ট পায়। এইভাবে আরো একটা দিন কেটে যায়। আরমের জন্মদিনের আর মাত্র 2 দিন বাকি। যা কিছু করার এই 2 দিনের ভেতর করতে হবে। যদি কোনো একটা ব্যবস্থা না করা যায় তাহলে আরমের আত্মা দ্বারা আরো বেশি প্রভাবিত হয়ে পড়বে। এইসব কিছু আলোচনা করে লিয়া তার মাকে তান্ত্রিককে খোঁজা বন্ধ করে দিয়ে বরং তাকে নিয়ে হসপিটালে যেতে বলে। কিন্তু লাস্টিনা যে কোনো মূল্যে তার মেয়েকে ঠিক করতে চায়। তার ধারণা তার মেয়েকে শুধুমাত্র তান্ত্রিক সারিয়ে তুলতে পারবে, যার কারণে সে আবারও তান্ত্রিকের অ্যাড্রেস খোঁজা শুরু করে। ফাইনালি একটা পর্যায়ে গিয়ে লাস্টিনা তান্ত্রিক দিজার কাছে পৌঁছায়। তো যাই হোক, দিজার বাড়িতে ঢুকতেই দিজা এগিয়ে এসে লাস্টিনাকে বলে, তোমরা এত দেরি করলে কেন? আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। দিজা সবাইকে অবাক করে দিয়ে বলে, আরমের চিকিৎসা করার জন্যই অপেক্ষা করছিলাম। আমি জানতাম তোমরা আমার কাছে আসবে। মূলত লাস্টিনাও এসব তন্ত্রমন্ত্র কবিরাজ বিশ্বাস করতো না, যার কারণে সে কখনো তার মেয়েকে এখানে আনতে চায়নি। এখন যখন দেখতে পাচ্ছে তার মেয়ের অবস্থা দিনকে দিন আরো খারাপ হয়ে যাচ্ছে, শেষমেশ সে আর কোনো উপায় না পেয়ে তার হাজব্যান্ডের কথা মতো তান্ত্রিকের কাছে আসতে বাধ্য হয়েছে। আরমের জন্মদিনের আর বেশি সময় বাকি নেই। জন্মদিনের দিন আরম মার্চিনার আত্মা দ্বারা সম্পূর্ণ প্রভাবিত হয়ে যাবে। আর এই সমস্ত বিষয়গুলো অনেক আগে থেকে লাস্টিনার হাজব্যান্ড জানতো, তাই সে তার মেয়েকে বাঁচানোর জন্য তান্ত্রিকের অ্যাড্রেস ডায়েরিতে লিখে রেখে গিয়েছে। এদিকে আরমকে দিজার সামনে আনা হয়। আশ্চর্যজনক ভাবে তখন লাস্টিনা খেয়াল করে আরমকে যেমন ড্রেস পরানো হয়েছে লিয়াকেও সেম ড্রেস পরিয়ে এখানে আনা হয়। আর এই বিষয়টা লিয়া কোনো কিছুই বুঝতে পারে না। তবে দিজার এই রিচুয়াল যদি সফল হয় তাহলে কারোর কোনো ক্ষতি হবে না। সেই সাথে আরমকে একটা লোহার খাঁচার ভেতর বন্ধ করে খাঁচাটা কাপড় দিয়ে ঢেকে দেয়। এই লোহার খাঁচায় কিছু বিশেষ ধরনের মন্ত্র লেখা ছিল। এসব কিছুই রিচুয়াল। কিছুক্ষণের ভেতর রিচুয়াল শুরু হলে লিয়ার হঠাৎ করে কষ্ট হতে শুরু হয়। লিয়ার মুখ থেকে গড়গড়িয়ে রক্ত আসে। সে চিৎকার করতে থাকে। এটা দেখে লাস্টিনা ভয় পেয়ে যায়। আর এখানে এই গল্পের সবচেয়ে বড় একটা টুইস্ট রিভিল হয়। লিয়া লাস্টিনাদের মেয়ে নয়, লিয়াকে লাস্টিনার হাজবেন্ড দত্তক নিয়েছিল, তাও এই রিচুয়ালটা সম্পূর্ণ করার জন্য। খারাপ আত্মাটাকে লিয়ার ভেতর ঢুকিয়ে তার মেয়েকে মুক্ত করার জন্য। কারণ প্রতিটা আত্মাই একটা নিষ্পাপ শরীর চায়, যার কারণে লিয়াকে হুবহু আরমের পোশাক পরানো হয়েছে। লাস্টিনার হাজবেন্ড ওই প্ল্যানটা করেছিল দিজার সঙ্গে, আর সেটা করেছিল অনেক বছর আগে। কারণ সে আগে থেকে বুঝতে পেরেছিল তার মেয়ের ওপর অভিশাপ আছে। এই বিষয়টা জানার পর লিয়া আর লাস্টিনা অনেক অবাক হয়ে যায়। লাস্টিনা এই ঘটনা আগে থেকে কোনো কিছুই জানতো না। তবে সে কোনো মতেই তার কোনো সন্তানের ক্ষতি করতে চায় না, কাউকেই সে হারাতে চায় না, যার কারণে লাস্টিনা লিয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে এবং লিয়ার কাছে গিয়ে বলে, বিশ্বাস করো আমি এই সম্পর্কে কোনো কিছুই জানতাম না, জানলে আমার কাজ কখনো হতে দিতাম না। লাস্টিনা সমস্ত কথা লিয়া বিশ্বাস করে। সেই সাথে তার মাকে বোঝায়। সে বলে, আমাকে বলি দিয়ে যদি আরমকে বাঁচানো যায় তাহলে এতে আমার কোনো আপত্তি নেই, এতে আমি খুশি হব। আমার জন্য আমার বোন বেঁচে যাবে, সুন্দর একটা জীবন পাবে। মূলত লিয়া জানতো লাস্টিনা তাকে তার নিজের মেয়ের মতোই অনেক ভালোবাসে। তো যাই হোক, তখন তারা লক্ষ্য করে ওই খাঁচার ভিতর থেকে হঠাৎ করে আরম গায়েব হয়ে যায়। আর সেখানে চারপাশ অন্ধকার হয়ে গেলে মার্চিনা বলতে থাকে সবকিছুর জন্য সবাইকে চরমভাবে মূল্য দিতে হবে। সেই সাথে দিজার এখানে যত সহকর্মী ছিল মার্চিনা সবাইকে একে একে মেরে ফেলে এবং দিজার সামনে তার আসল ভয়ঙ্কর রূপে এসে হাজির হয়। যখন দিজাকে সে মেরে ফেলে, দিজার মৃত্যুর আগে
থেকে লাস্টিনা তাকে বলে, তোমরা দ্রুত নিজেদের বাড়ি ফিরে যাও। এরপর দিজা মারা গেলে লাস্টিনা তার ছেলে মেয়েকে নিয়ে বাসায় ফিরে আসে। এদিকে আরুম নিজেকে খুনি মনে করে, কারণ সে প্রথমে তার বাবাকে, এরপর কত মানুষকে মেরে ফেলেছে। লাস্টিনা চায় না সে আর কাউকে খুন করুক, যার কারণে তার মেয়েকে একটা ঘরে বন্ধ করে রাখে। তখন আরুমের অবস্থা অনেক খারাপ হয়ে গেলে আরুম তার মাকে বলে, আমাকে বিছানার সঙ্গে বেঁধে রাখো। তাছাড়া আরুমের জন্মদিনের আর মাত্র একদিন বাকি, যার কারণে আরুমকে বেঁধে রাখতে সবাই বাধ্য হয়। লাস্টিনা বাইরে এসে একটা বক্সের ভেতরে তার বাবার দেওয়া টেডি বিয়ার আর একটা ছবি খুঁজে পায়। সেটা দেখে তার মনে পড়ে তাদের একটা ড্রাইভার ছিল সোবাগির। অনেকদিন যাবৎ সোবাগিরের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, যার কারণে লাস্টিনা লিয়াকে আরুমের ঘরের চাবি দিয়ে বলে, ঘরের ভেতর যা কিছু হয়ে যাক, আমি ফিরে না আসা পর্যন্ত এই রুম খুলবে না। এরপর সে দ্রুত বেরিয়ে যায়। মূলত লাস্টিনা সোবাগিকে খুঁজতে বের হয়েছে। আর সোবাগি ছোটবেলায় লাস্টিনাদের গাড়ির অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা গেলে লাস্টিনাকে তুলে নিয়ে যায়, যেমনটা আমরা গল্পের শুরুর দিকে দেখেছিলাম। তো যাই হোক, লাস্টিনা সোবাগিকে এসে সব সত্যি কথা বলতে বলে। তখন সোবাগি বলে দেয় মার্জিনা হলো তার সৎমা। লাস্টিনার বাবা প্রথমে মার্জিনাকে বিয়ে করেছিল, কিন্তু তার ঘরে প্রথম যে সন্তান হয় সে প্রতিবন্ধী থাকায় কখনো সে মার্জিনাকে মেনে নেয়নি। এরপর সে লাস্টিনার মাকে বিয়ে করে, তখন সে ঘরে লাস্টিনা হয়। মার্জিনা মনে করতো তার মেয়ে বড় হলে কখনো না কখনো তার স্বামী তাদেরকে মেনে নিবে, কিন্তু দেখা যায় তেমন কিছুই হয় না, বরং তাদেরকে বাড়ি থেকে বের করে ছাগলের রুমে থাকতে দেয় এবং অত্যাচার করে। এক পর্যায়ে না পেরে মার্জিনা প্রথমে তার মেয়েকে মারে, তারপর নিজে সুইসাইড করে, যেটা গল্পের শুরুতে লাস্টিনা দেখেছিল। মূলত সোবাগি মার্জিনাকে ভালোবাসতো, তারা একসঙ্গে বিয়ে করে সংসার করতে চেয়েছিল, কিন্তু সেটা আর হয়নি। তবে ভালোবাসার মানুষ বিয়ে করে সুখে থাকুক, এটাই সোবাগির চাওয়া ছিল। পরবর্তীতে যখন মার্জিনা এত কষ্টে সুইসাইড করে, তখন থেকে সোবাগির লাস্টিনার বাবার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। আর অ্যাক্সিডেন্টের পর লাস্টিনাকে এনে মার্জিনার লাশ তুলে তার পিঠের চামড়া দিয়ে লাস্টিনাকে ব্ল্যাক ম্যাজিক করে। আর এই ব্ল্যাক ম্যাজিকের কারণেই লাস্টিনার রক্তের যারা ছিল তার আপনজন সবাইকে মার্জিনা একে একে মেরে ফেলবে। এদিকে আরুমের জন্মদিন আর মাত্র 1 ঘন্টা বাকি। মার্জিনা আরুমকে পজেস করে নেয়। আরুম তার রুমের ছাদ ভেঙে বাইরে বেরিয়ে আসে। আর এইসব কিছু দেখে লিয়া আর রামা অনেক ভয় পায়। চোখের পলকে রামা কোথাও একটা হারিয়ে গেলে লিয়া খুঁজতে গিয়ে তাকে একটা বাথরুমের ভেতরে পায়, আর তারা দুজনেই ওই বাথরুমের ভেতরে আটকা পড়ে। অন্যদিকে আর কোনো উপায় না পেয়ে লাস্টিনা বাসায় ফিরে আসার সময় দেখে জঙ্গলের ভেতর আরুম দাঁড়িয়ে আছে, তাই সে তার মেয়েকে বাঁচানোর জন্য ছুটে যায়। তখন সে দেখে আরুম একটা গাছকে পশুর মতো আঁচড় দিচ্ছে। যখন তাকে সে ধরতে যায়, তখন দেখে ওইখানে রক্তের স্তূপ জমে আছে, যা কিনা ছিটকে লাস্টিনার মুখে এসে পড়ে। মার্জিনা এসে লাস্টিনার উপর অ্যাটাক করলে লাস্টিনা তার মেয়েকে ছেড়ে দিতে বলে। তখন আবারও লাস্টিনা দেখতে পায় তার মেয়ে একটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে পড়লে তার মৃত্যু নিশ্চিত। সে বারবার করে আরুমকে সেখান থেকে সরে যেতে বলে। আর ঠিক তখন সোবাগি এসে আরুমের মুখে কাপড় পেঁচিয়ে নদীর ভিতরে নিয়ে যায়। তখন একটা অদৃশ্য শক্তি এসে সোবাগির গলা কেটে দেয়। এখনো আরুমের জন্মদিনে 3 মিনিট বাকি। এই অদৃশ্য শক্তি ছিল দিজা। এরপর লাস্টিনা তার মেয়েকে নিয়ে যেতে চাইলে মার্জিনা এসে লাস্টিনার উপর অ্যাটাক করে। তখন আর কোনো উপায় না পেয়ে লাস্টিনা নিজের শরীরের ভেতর মার্জিনাকে নিয়ে নেয় এবং নিজেকে পাথরের সাথে জোরে জোরে আঘাত করে মেরে ফেলে, কারণ সে যদি মারা যায় তাহলে চোখের সামনে তার রক্তের কারোর মৃত্যু দেখবে না, আর মার্জিনার প্রতিশোধ নেওয়া হবে না। এখানে এই হত্যাযজ্ঞ বন্ধ হয়ে যাবে। এর 2 দিন পর দেখা যায় আরুমরা 3 ভাই বোন তার মায়ের কবরের সামনে বসে প্রে করছে। সেই সাথে তারা 3 জন তার মাকে কথা দেয় তারা 3 ভাই বোন সবসময় একসঙ্গে থাকবে। আর এখানেই এই ভয়ঙ্কর কালো জাদুর গল্পটা শেষ হয়ে যায়। তো আপনাদের কাছে এই গল্পটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।